একজন রাষ্ট্রপতির ওখান থেকে একজন লোক কিভাবে ফিশিং লিঙ্ক তার ইমেল থেকে পাঠায়। আজকে যখন একটু আগে যে হ্যাক করা আর ফিশিং লিঙ্ক দুইটার মধ্যে একটু পার্থক্য আছে। এটা হচ্ছে জ্ঞানীর হচ্ছে জ্ঞান পাপি। ফিশিং লিঙ্ক মানে কি জানেন? আপনাকে একটা ইমেল দেওয়া হবে, সেই ইমেলটা যদি খুলছেন আপনি বুঝতে পারবেন না, আপনার ফোনের মধ্যে আর একজন কী হয়ে যাচ্ছে আর অ্যাক্সেস দেওয়া হয়ে গেল আপনাকে। সে তখন আপনার ওখান থেকে যা ইচ্ছা তাই করতে পারবে। এটাকে বলে ফিশিং লিঙ্ক। আর হ্যাক করা মানে আমার ফোন ইন্ডিয়া থেকে হ্যাক করছে, আমি সারাদিন চালাতে পারিনি, দ্যাট ইজ কল হ্যাক। তখন আমার ইমেলে আসছে তোমার এখানে এইটা লক করার চেষ্টা করা হচ্ছে। ওই যে 2 টাইম বলেন আর 3 টাইম বলেন। কালকে সময় টিভিতে আমাকে বলতেছিল যে কীভাবে এত তাড়াতাড়ি হলো। সময় টিভি নিজের ইউটিউব ব্লক হয়ে গেছিলো, 10 মিনিটের মধ্যে রিকভারি করছে। আর ওখানে উপস্থাপক সুন্দর মতো ওটা চেপে যে। তার মানে কি, ইসলামের পক্ষে আপনি মিডিয়া, ইসলামের পক্ষে শিক্ষক, ইসলামের পক্ষে রাজনীতিবিদ, ইসলামের বিপক্ষে কে? পুরা ইনস্টিটিউশন। একজন রাষ্ট্রপতির ওখান থেকে একজন লোক কিভাবে ফিশিং লিঙ্ক তার ইমেল থেকে পাঠায়। যেমন আমি এই কথা বহুবার বলছি, আমিরে জামাতকে জিজ্ঞাসা করা হয়েছে আপনার পার্মানেন্ট অ্যাড্রেস কী। উনি বলছে কোন অ্যাড্রেস বলবো? কারণ 15 বছরে তো বাংলাদেশে একটা বাসায় এক রাতের বেশি তো তিনি থাকতে পারেননি। তাহলে আমি যদি সত্যটাকে জানি তাহলে কি আমি গুপ্ত বলতে পারবো? আমি এই দেশে থাকতে পারিনি, আমাকে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া হলো। তারেক জিয়া রহমানের কথা বলতেছি, উনি দেশ ছেড়ে চলে গেছেন, তাহলে কি উনি গুপ্ত? তাহলে আমি যদি নিজেকে আগে কি করতে হবে, আমি কে আগে সেটা আগে প্রমাণ করতে হবে। তারপরে আমি এমন কোনো রেটরিক বলবো যেটা আমার ক্ষেত্রে অ্যাপ্লাই করে না। যেমন আমার কাছে অনেকগুলো নাম আছে ছাত্র দলের কমিটির, যারা ছাত্রলীগ করতো। তাহলে কি আমি তাদেরকে গুপ্ত বলবো? না, নিরুপায় হয়ে ওই সময় হয়তো তারা করেছে। আপনি আইডিওলজিটাকে বুঝতে হবে। আর আজকে যে সন্তানদের রক্তের বিনিময়ে আপনি সারা বাংলাদেশে ঘুরতে পারছেন, তাদেরকে আপনি গুপ্ত বললে আপনি ইলেকশানে কি করতে চাচ্ছেন? একটা অস্থিরতা তৈরি করতে চাচ্ছেন। এবার আসি, দ্বিতীয় বয়ানটা কি? বাংলাদেশ জামাতে ইসলামী নারীর ক্ষমতায়ন চায় না। আপনার মাধ্যমে সারা দেশবাসীকে একটা কথা বলি, গত 53 বছর বেগম খালেদা জিয়া ছিলেন বিএনপির নেত্রী, 3 বারের প্রধানমন্ত্রী। ছাত্র দলের প্রেসিডেন্ট সেক্রেটারি কোনো মেয়ে হয়েছে? ছাত্র দলের কোনো প্রেসিডেন্ট সেক্রেটারি কোনো মেয়ে হয়েছে? যুব দলের কোনো সেক্রেটারি প্রেসিডেন্ট মেয়ে হয়েছে? স্বেচ্ছাসেবক দলের কোনো প্রেসিডেন্ট সেক্রেটারি মেয়ে হয়েছে? হয়নি। তাহলে আপনি কেন বলতেছেন জামাতের দিকে তাকাতে? এবার আসেন, আমি নেতৃত্ব দিব, তাহলে আমি হব কি আদর্শ? আমি নেতৃত্ব দিব, আমি হব আদর্শ, তাই না? আমাকে তো সবাই ফলো করবে, তাহলে সেই আদর্শবান লোকটাকেই তো আমি আমার নেতা হিসাবে গ্রহণ করব। তাহলে আপনি আরেকটা দলের নেতার কি করতে চাচ্ছেন? চরিত্র হরণ করতে চাচ্ছেন। আমি এই কথাগুলো ইচ্ছা করে এতদিন বলিনি, কিন্তু একটা কথা বলে দিই, যদি এই মিথ্যা অপপ্রচার বন্ধ না করেন তাহলে আপনাদের জন্য ডিজাস্টার অপেক্ষা করতেছে। এবার শোনেন ডিজাস্টার। ডক্টর জোবাইদা কী ছিলেন? ডাক্তার ছিলেন, ঢাকা মেডিকেল কলেজ থেকে পাশ করছেন। 1995 সালে বিসিএস হেলথে তিনি প্রথম স্থান অধিকার করছেন। কোন স্থান? প্রথম স্থান অধিকার করছেন। 2008 সালে ইংল্যান্ডে গেলেন, ইম্পেরিয়াল কলেজে ভর্তি হলেন, সেখানে এমএসসি করলেন, ডিস্টিংশন সহ গোল্ড মেডেল পাইলেন। আপনি আপনার ওয়াইফকে চাকরি করতে দিলেন কেন? আপনার ওয়াইফকে চাকরি করতে দিলেন না, আপনি নারীর ক্ষমতায়ন চান। আমিরে জামাতের ওয়াইফ তো চাকরি করে, আমিরে জামাতের ওয়াইফ চাকরি করে, মেয়েরা চাকরি করে। আপনি আপনার ওয়াইফকে তো চাকরি করতে দেননি, আপনি নারীর ক্ষমতায়ন চান। আগে ঘর থেকে শুরু করেন। এবার আসেন, আপনি একটা কোম্পানি খুলছিলেন, সে কোম্পানির নাম ছিল কি? হোয়াইট অ্যান্ড ব্লু। এই কোম্পানি আপনি বন্ধ করে দিলেন। এই কোম্পানি আপনি 2017 সালে বন্ধ করে দিলেন। তাহলে আপনি কোনো চাকরি করলেন না, ব্যবসা করলেন না, আপনার ওয়াইফ কোনো চাকরি করলো না, আপনি এতদিন ধরে চললেন কিভাবে? কোথায় থেকে টাকা আসলো?
আপনি বলতেছেন বাংলাদেশ জামাত ইসলামের আমিরে জামাত কিভাবে 3,20,000 টাকায় মাসে চলে। আপনি আপনার ভোটের ইয়াতে কি দিচ্ছেন জানেন? আমি বলে দিচ্ছি আপনাকে। আপনি যাকে নেতা নির্বাচন করতেছেন সে বলছে তার মাসিক ইনকাম হচ্ছে, বাৎসরিক ইনকাম একক দশক শতক হাজার লক্ষ 6,76,353 টাকা। 1 পাউন্ড সমান 170 টাকা। 6 লাখকে যদি আপনি 170 টাকায় ভাগ দেন কত পাউন্ড আসে? 3,000 পাউন্ড। 3,000 পাউন্ডকে আপনি যদি 12 দিয়ে ভাগ দেন কত আসে? 400 পাউন্ড। 400 পাউন্ড লাগে খালি একটা রেলের টিকিটের দাম। তারপরে খাইলেন কি বাতাস থেকে? তাহলে আপনি এমন নেতৃত্বকে নির্বাচন করতেছেন যে হলফনামা করে বলে দিচ্ছে অসত্য তথ্য। আপনি এমন নেতৃত্ব তৈরি করতেছেন যে নেতৃত্ব আর এক দলকে বলতেছে নারীর নেতৃত্বায়ন করে না, আর আপনি নিজে নেতৃত্ব বিশ্বাস করেন না। কেন? সমস্যা কি? আর একটা বললেন কি, ধর্ম নিয়ে বাংলাদেশ জামাতে ইসলাম বিশ্বাস করে। 91 ভাগ তাহলে মুসলমান বিশ্বাস করে না ধর্ম? তাহলে 91 ভাগ এদেশের মানুষ মুসলমান না? 91 ভাগ মানুষ এদেশের মুসলমান না? এই রেটরিকগুলো তৈরি করে আপনি কি চাচ্ছেন? ভাগ করতে চাচ্ছেন। গত 17 বছর আওয়ামী লীগ যে রেটরিক তৈরি করে গেছে মুক্তিযুদ্ধের পক্ষ বিপক্ষ, আপনি এসে তো একই কাজ করতেছেন। তাহলে এই বয়ান কার? এটা কি হাদির স্বপ্ন ছিল? এটা কি 24-এ যারা শহীদ হয়েছে, রক্ত দিয়েছে, যাদের বিনিময়ে আজকে আমরা একটা নির্বাচন করতে যাচ্ছি, তাদের স্বপ্ন কি এটা ছিল? তাদের স্বপ্ন তো এটা ছিল না। তাহলে এই স্বপ্নকে সত্য করতে গেলে আপনাকে কি করতে হবে? আরও একটা জিনিস দেখেন, মানে এই কথাগুলো বলি যে ওই ভাই চলে গেলেন, উনি বলে গেলেন না দুইটা কথা। আপনি 45 জন ঋণ খেলাপিকে নমিনেশন দিয়েছেন, তার মধ্যে 7 জন আর হাতে আছে 5,000 কোটি টাকা। 7 জন লোকের আছে কত হাজার কোটি টাকা? 5,000 কোটি টাকা। তারা এই টাকাটা কার? পাবলিকের টাকা। আজকে 3 জনার বলছে নির্বাচিত হলেও তাদের নমিনেশন ফলাফল কি করে স্থগিত রাখা হবে যতক্ষণ মামলা শেষ না হবে। কি কারণে জানেন? একজন 2200 কোটি টাকা নিয়ে বসে আছে, 1 টাকাও ব্যাংকে দেয়নি। লোকের টাকা যার না দেওয়ার স্বভাব, তাকে আপনি কি ওই সংসদে পাঠাবেন আপনার পবিত্র আমানত হিসাবে? আমি এই কথাগুলোতে সবগুলো বলতেছি ডকুমেন্ট থেকে, কোনটা তো নিজের কথা বলতেছি না। শিক্ষক জাতির মেরুদণ্ড, তাই বলি না যে বাবা মার পরে আদর্শ চরিত্রবান কে হবে? শিক্ষক। গতকাল এক টকশোতে গেছি, টকশোতে যে এক ভদ্রমহিলা আছেন, নাম নাই বললাম, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি টিচার, বললেন কি ধাম করে জামাতে ইসলাম 5% নারী সমর্থনের যে দাবি তার হচ্ছে বিরোধিতা করছে। আমি সঙ্গে সঙ্গে প্রতিবাদ করলাম, উনি বলল না, আমি ওনাকে দেখালাম। একজন শিক্ষক যদি মানে অপতথ্য ছড়ায় তাহলে সেই জাতির আর ভাগ্যে কি আছে? ছাত্র তো শিক্ষককে ফলো করবে। যে শিক্ষক জেনে শুনে জাতি কোনো একটা দলকে পারপাস করার জন্য কি করতেছে? সার্ভ করতেছে, তাহলে কি করবেন আপনি সে জাতির? মারামারি তো অনেক দূরে। আমরা সবাই বললাম প্রেসিডেন্টকে সরাতে হবে। এই প্রেসিডেন্ট আওয়ামী লীগের প্রেতাত্মা। বিএনপি বললো না, সরানো যাবে না, কনস্টিটিউশন, এই যে কনস্টিটিউশন একটু আগে ভাই বললেন কনস্টিটিউশন। আমরা বলছি এই কনস্টিটিউশন 72-এর কনস্টিটিউশন, এই কনস্টিটিউশনের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। একটা বিপ্লবের পরে এই কনস্টিটিউশন আমরা ছুঁড়ে ফেলে দিয়েছি। ওনারা কি বললেন? না, কনস্টিটিউশন রাখতে হবে। আচ্ছা রাখো। আজকে যখন একটু আগে যে হ্যাক করা আর ফিশিং লিঙ্ক, দুইটার মধ্যে একটু পার্থক্য আছে। এটা হচ্ছে জ্ঞানীর হচ্ছে জ্ঞান পাপি। ফিশিং লিঙ্ক মানে কি জানেন? আপনাকে একটা ইমেল দেওয়া হবে, সেই ইমেলটা যদি খুলছেন আপনি বুঝতে পারবেন না, আপনার ফোনের মধ্যে আর একজন কী হয়ে যাচ্ছে, আর অ্যাক্সেস দেওয়া হয়ে গেল আপনাকে। সে তখন আপনার ওখান থেকে যা ইচ্ছা তাই করতে পারবে। এটাকে বলে ফিশিং লিঙ্ক। আর হ্যাক করা মানে আমার ফোন ইন্ডিয়া থেকে হ্যাক করছে, আমি সারাদিন চালাতে পারিনি, দ্যাট ইজ কল হ্যাক। তখন আমার ইমেলে আসছে তোমার এখানে এইটা লক করার চেষ্টা করা হচ্ছে। ওই যে 2 টাইম বলেন আর 3 টাইম বলেন। কালকে সময় টিভিতে আমাকে বলতেছিল যে কীভাবে এত তাড়াতাড়ি হলো। সময় টিভি নিজের ইউটিউব ব্লক হয়ে গেছিলো, 10 মিনিটের মধ্যে রিকভারি করছে। আর ওখানে উপস্থাপক সুন্দর মতো ওটা চেপে যে
তার মানে কি ইসলামের পক্ষে আপনি মিডিয়া, ইসলামের পক্ষে শিক্ষক, ইসলামের পক্ষে রাজনীতিবিদ, ইসলামের বিপক্ষে কে? পুরা ইনস্টিটিউশন। একজন রাষ্ট্রপতির ওখান থেকে একজন লোক কিভাবে ফিশিং লিঙ্ক তার ইমেল থেকে পাঠায়। এবার আর একটা দেখো অপতথ্য, একটু আগে যে বড় ভাই বলে, উনি তো ডাক্তার মানুষ, বললেন আওয়ামী লীগ আর যাই করুক জিয়াউর রহমানকে নিয়ে কোনো বাজে কথা বলেননি। এই কনস্টিটিউশনের মধ্যে বলে দিছে, জাতির পিতা, আমি পড়ে দিচ্ছি ৭৭ নম্বর পাতায়, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতার ঘোষণা, পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে। হঠাৎ করে তাদের কাছে আওয়ামী লীগ ভালো হয়ে গেল জামাত ছাড়া। আর জামাত ইসলামে কি বলছে? রিভল্ট করা মানে কি? কর্নেল ওলি বলছে যে আমি প্রথম হচ্ছে রিভল্ট করছি, জনসভায় বললেন। রিভল্ট আর স্বাধীনতার ঘোষণা একজন বলছিল স্বাধীনতা মানে শেখ মুজিব, এখন আপনার নতুন আর এক ইয়া নিয়ে আসছেন, দুদিন পর শুনতে পারবো স্বাধীনতা মানে আর একজন। এই তথ্য সন্ত্রাস করে আপনি চাচ্ছেন কি নির্বাচনটাকে বিঘ্ন করতে। এবং কেন আমার মা বোনকে আপনি আক্রমণ করতে চাচ্ছেন? কেন আক্রমণ করতে চাচ্ছেন? মা বোনকে আক্রমণ করতে চাচ্ছেন আপনি এই কারণে, যখন দেখলেন আপনি আপনার সমর্থন বাংলাদেশ জামাতে ইসলামের বেশি। সো আপনাকে যদি ভালো ইলেকশন করতে হয় ভাই, তাহলে প্রথম সহনশীলতা, বয়ান তৈরি করা বন্ধ করেন, সহনশীল হন। বাংলাদেশ জামাত ইসলাম কোনো বয়ান তৈরি করেনি। আর আপনার একদিকে একটু আগে বললেন না 4 দলীয় জোটের, যেমন বলতেছে মেয়েদের প্রার্থী, আপনারা আপনাদের জোটে মেয়ে প্রার্থী দিয়েছেন, জামাত ইসলাম জোটেও মেয়ে প্রার্থী দিয়েছেন। হঠাৎ করে কেন আপনাদের মনে হলো যে জামাত ইসলাম মেয়ে প্রার্থী দেয়নি? এনসিপির মেয়েরা তাহলে মেয়ে না? জোটবদ্ধ হয়তো রাজনীতি এবারে হচ্ছে ভোট, তাহলে 11 দলীয় জোট কি মেয়ে প্রার্থী দেয়নি? এই মিথ্যাচারের ইয়াটা কি? শেরপুর বললেন কি সামনে বসা নিয়ে, আচ্ছা ধরে নিলাম জামাতের সবাই খারাপ, সামনে এসে টুপি পরে বসে যায়, তুমি পিছনে বসলে কি সমস্যা? তোমাকে ফজরের নামাজ পড়তে মানা করছে কে? ফজরের নামাজ পড়ে আসনি কেন? ও আমি ফজরের নামাজ পড়ে আসবো, এটা আমার অপরাধ। আমি ঘুম থেকে উঠবো 12টার সময়, তারপরে আমি আসবো ওখানে, আর আমার জন্য জায়গা ছেড়ে দিতে হবে। কিছু কিছু মসজিদে দেখতাম জায় নামাজ ফেলে দেওয়া থাকে, আমি একদিন এক জায় নামাজ ফেলে দিয়েছিলাম। দয়া করে আল্লাহর ঘর দখল করেন না, কখন উনি আসবেন সেজন্য আগের থেকে ওইখানে জায়গা দখল করা হচ্ছে এসির মধ্যে। তো দয়া করে এই দখলের কাজগুলো বন্ধ করেন। আর এই দখলের কাজ যতক্ষণ করবেন ততক্ষণ কি করব, আমরা প্রতিবাদ করব, চিৎকার করব। এই দখলের কাজ ইন্ডিয়া করে যাচ্ছে আমার দেশটাকে দখল করার জন্য, এই দখল করতে দিব না। সো আপনাদেরকে এর চেয়ে আর বেশি কিছু বলার কিছু নাই। প্রথম জিনিসই বলে দিলাম, আমি আর আমার আমিরে জামাত নিয়ে যে ফিশিং লিঙ্ক নিয়ে কথা, এগুলো কারা করছে, কে কোন নোংরামো করে আর যাই হোক, নির্বাচনে ভালো করতে পারবেন না। আর বারবার বলে দিছি, নির্বাচনের না, সব কিছুর ফয়সালা আল্লাহর হাতে, আমাকে কাজ করতে হবে। আর জান্নাতে কে যেতে চায় না জানি না, টিকিট বিক্রি হচ্ছে আমি জানি না, আমার পকেটে এখনও নাই, কেউ থাকলে দিয়ে দেবেন, কিন্তু আমি জান্নাতে যেতে চাই। সারা বছর ধরে নামাজ পড়বো, আল্লাহ যা যা বলছে তাই মেনে চলবো, জান্নাত পাবো এই আশা করেই জীবনের শেষ দিন পর্যন্ত বেঁচে থাকতে চাই। আর যে করতে চায় না সেটা তার ব্যাপার। আর এইভাবে রাগ করে একটা অনুষ্ঠানে এইভাবে বলা উচিত না কার বাবা কি, এটা শিষ্টাচার না, এটা শিষ্টাচার না, এবং বলে চলে যেতে হয়। আর এনসিপির যে ভাই বোনেরা রক্ত দিছেন, আমাদের হাদির গায়ে ময়লা পানি দিছে, তারপর বলছে আরও পানি দাও, কোনো সমস্যা নেই। সো আল্লাহ আমাদের সবাইকে ধৈর্য দেওয়ার তৌফিক এনায়েত করুক, সৎ বোঝার তৌফিক এনায়েত করুক। আর সৎ পথে থাকলে ইনশাল্লাহ এই ইলেকশনে যে আসবে তাকে বাধা দেব, বসে কিন্তু থাকবো না। লুট করতে আসবো, বাধা দেবো, যেখানেই দেখবো সেখানে প্রতিহত করব, কারণ ভারতের আধিপত্যবাদ মেনে নিব না। এই জন্যই বলা হচ্ছে এবারের সংগ্রাম আমাদের আজাদির সংগ্রাম। এই নির্বাচন হচ্ছে আজাদি, এই হাঁ ভোটটা হচ্ছে আজাদি, না মানে গোলামি। আপনি আজাদি চান না গোলামি চান, আমরা আজাদির পক্ষে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতু। ইনকলাব জিন্দাবাদ। ধন্যবাদ ভাইকে। এই পর্যায়ে আমাদের